আজকের বিষয় সহযোগী শিখন, দলগত কাজ ও সহপাঠী বিনিময়, যাকে আমরা বলছি ভ্যালু বেসড টিচিং স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্লাসরুম প্র্যাকটিসেস। এই দলগত শিখনের যে মূল বিষয়টি রয়েছে সেটি হলো, এটি এক ধরনের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কথা বলে, যেখানে শিক্ষার্থীরা একসাথে কাজ করতে শেখে। এখানে শুধুমাত্র জ্ঞান নয়, বরং মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়। উদাহরণ সহযোগে আমরা বলতে পারি, যেমন সহযোগিতা, সহমর্মিতা, দায়িত্ববোধ গড়ে তোলে। শিক্ষা উদ্দেশ্য কেবল একজন সৎ মানুষ নয়, একজন সৎ মানুষ গড়ে তোলা, দায়িত্ববান এবং সামাজিক মানুষ তৈরি করা। সহযোগী শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা তৈরি করে। দলগত কাজ সামাজিকীকরণে সাহায্য করে, সহপাঠীদের সাথে আলোচনা করতে শেখায় এবং তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং স্থায়ী হয়। এই কারণে বর্তমান দিনে মূল্যবোধের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোগী শিক্ষণের ধারণা। সহযোগী শিক্ষণ হলো বা কোঅপারেটিভ লার্নিং হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। এখানে প্রতিটি সদস্যের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। কেউ যদি পিছিয়ে পড়ে, সেই সময় অন্যরা তাকে সাহায্য করে এবং প্রতিযোগিতার পরিবর্তে এখানে সহযোগিতাকে তুলে ধরা হয়। এখানে শেখানো হয় যে কিভাবে একে অপরকে সহযোগিতা করবে। উদাহরণস্বরূপ বলতে পারি, একটি প্রজেক্টে দলবদ্ধভাবে কাজ করা। সহযোগী শিক্ষণের মূল উপাদান। সহযোগী শিক্ষণের মূল উপাদানের মধ্যে যে উপাদানটি নিয়ে প্রথমেই বলবো সেটি হচ্ছে ইতিবাচক পারস্পরিক নির্ভরতা। ইতিবাচক পারস্পরিক নির্ভরতা বলতে বোঝায় এখানে একে অপরের ওপর নির্ভরশীল হওয়া। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত দায়বদ্ধতা। ব্যক্তিগত দায়বদ্ধতা বলতে গেলে প্রথমেই বলি যে প্রত্যেককে নিজের কাজের জন্য দায় নিতে হবে। এখানে যে কাজটি যেহেতু দলবদ্ধ শিক্ষণের কথা বলা হচ্ছে, সেহেতু যে একটি কাজ যখন একটি দলে বিভক্ত করা হচ্ছে, তখন প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু প্রত্যেককে নিজের কাজের দায়িত্ব নিতে হবে। পরবর্তী পয়েন্ট, মুখোমুখি যোগাযোগ। মুখোমুখি যোগাযোগ বলতে আমরা বুঝি সরাসরি আলোচনা এবং তারপর সেই অনুযায়ী কিন্তু মত বিনিয়োগ করা এবং একে অপরের ধারণাগুলো বলা এবং একে অপরের সাথে তা ভাগ করে নেওয়া। সামাজিক দক্ষতা। মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে বেঁচে থাকতে গেলে মানুষের কিছু দক্ষতার প্রয়োজন, যা মানুষকে সমাজে অভিযোজনে সাহায্য করতে সহায়তা করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে, যা একটি আমাদের দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে পরিচয় দেয়। এই দক্ষতাগুলি কি? নেতৃত্ব, সহানুভূতি, ধৈর্য। শ্রেণীকক্ষে দলগত কাজ করা, যেমন শ্রেণীকক্ষে দলগত কাজ, এখানেও কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সামাজিক দক্ষতা। এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজ জীবনে বেঁচে থাকতে যথেষ্ট সাহায্য করে। দলগত মূল্যায়ন।
দলগত মূল্যায়ন গ্রুপে কাজ করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। দল কিভাবে কাজ করলো তা পর্যালোচনা করা। এখানে যেহেতু দলগত কাজ, সেহেতু একজনের কাজের উপর নির্ভর করে তা বিচার করা হবে না। দলের প্রত্যেকটা সদস্যেরই সমান দায়িত্ব থাকবে। তার ফলে যে কাজটি হবে তার নিরিখেই কিন্তু আমরা দলগত মূল্যায়ন করব। শ্রেণীকক্ষে দলগত কাজ। শ্রেণীকক্ষের কাজকে আমরা কিভাবে দলবদ্ধভাবে সম্পন্ন করব তা এখানে আলোচনা করব। প্রথমেই করতে হবে, শ্রেণীকক্ষে যতজন শিক্ষার্থী থাকবে তাদেরকে ছোট ছোট দলে ভাগ করতে হবে। ছোট দলে ভাগ করে সেই দলগুলিকে নির্দিষ্ট নামকরণ করতে হবে, বা একটা কি দুটো দল থাকলে সেই দলকে তাদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া হবে এবং একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে কিভাবে কাজটি করতে হবে। নেতৃত্ব এর ফলে শিক্ষার্থীদের মধ্যে যে গুণটি প্রকাশ পাবে সেটি হচ্ছে নেতৃত্বের গুণ ও দায়িত্ববোধ তৈরি হয়। এর ফলে আস্তে আস্তে শিক্ষার্থীরা নিজের দায়িত্ব সম্পন্নভাবে কাজ করতে শিখবে এবং তাদের মধ্যে নেতৃত্ব গুণ বাড়বে এবং ক্লাসকে তারা আরো আকর্ষণীয় করে তুলবে এবং তাদের মধ্যে অংশগ্রহণ করার, যে কোনো কাজে অংশগ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। পিয়ার শেয়ারিং বা সহপাঠী বিনিময়, পরবর্তী স্লাইডে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিয়ার শেয়ারিং। শিক্ষার্থীদের মধ্যে পিয়ার শেয়ারিং এটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পিয়ার শেয়ারিং মাধ্যমে আমরা অভিজ্ঞতা বলো, জ্ঞান বলো, সবকিছুরই একটা বিনিময় করে থাকি। ক্লাসে যখন শিক্ষক এসে পড়ান সেই মুহূর্তে যতজন শিক্ষার্থী থাকে তাদের মধ্যে সবাই কিন্তু সমভাবে এবেল বা দক্ষ নয়। কেউ ভালো, কেউ বা দুর্বল থাকে কোনো কোনো শিক্ষার্থী। সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক যেটা পড়াচ্ছেন কিছুজন বুঝলেও কিছুজনের কিন্তু কোথাও না কোথাও অসুবিধা থাকে। সেক্ষেত্রে শিক্ষকের অনুপস্থিতিতে তারা নিজেদের মধ্যে জিনিসগুলি কিন্তু আলোচনা করে। তো পিয়ার শেয়ারিং হলো শিক্ষার্থীর একে অপরকে বোঝা এবং জটিল বিষয়গুলি বন্ধুদের থেকে সঠিকভাবে জেনে নেওয়া বা বুঝে নেওয়া, এবং এর ফলে কি হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে এবং ভয়ের পরিবেশ কমছে। উদাহরণ হিসেবে বলতে পারি যে যে একজন ছাত্র অন্যকে একটি অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। পরবর্তী স্লাইডে রয়েছে মূল্যবোধ ভিত্তিক শিক্ষণ কৌশল। এখানে প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্মান। সম্মান বলতে আমরা তখনই, সম্মান কাকে বলবো, একে অন্যের মতামত গ্রহণ করা এবং সেটিকে প্রাধান্য দেওয়া। তার ফলে কি হচ্ছে, আমরা একে অপরের বক্তব্য বা ধারণাটিকে গ্রহণযোগ্য করে তুলছি। সহযোগিতা, একসাথে কাজ করা। দলগত শিক্ষণের মূল যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দলগতভাবে কাজ করতে হবে, সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাতে হবে। দায়িত্ববোধ, নিজের কাজ ঠিকভাবে করা। দলগত শিক্ষণে যেহেতু এটি অনেকে মিলে কাজ করার জন্য বোঝায়, তাই গ্রুপের প্রত্যেক সদস্যের মধ্যে সঠিক দায়িত্ববোধ থাকতে হবে, নচেৎ কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সমতা, সম্মান এবং সমতার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি হলো অন্যের মতামত গ্রহণ করতে হবে এবং সকলকে সকলকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সততা, সঠিক ও নৈতিক আচরণ। সঠিক
গ্রুপে কাজ করতে গেলে সকলের মধ্যে কিন্তু সঠিক মনোভাব থাকা দরকার এবং সকলের আচরণের মধ্যে নৈতিকতা থাকা দরকার। কেননা নৈতিক আচরণ না করলে বা নৈতিক মূল্যবোধ না থাকলে সেক্ষেত্রে কিন্তু কাজটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য গ্রুপ দলগত শিক্ষণের ক্ষেত্রে যে কৌশলগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো সম্মান, সহযোগিতা, দায়িত্ববোধ, সমতা এবং সততা। শ্রেণীকক্ষে দলগত কাজ আমরা কিভাবে সম্পন্ন করব? শ্রেণীকক্ষে কি ধরনের কার্যক্রম আমরা দেখব? প্রথমে থিঙ্ক পেয়ার শেয়ার। প্রথমে ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে। পেয়ার, তারপরে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। শেষে গিয়ে সেটিকে কিন্তু সকলের মধ্যে শেয়ার করতে হবে, বিনিময় করতে হবে। দ্বিতীয় যে কার্যক্রমটি কথা বলবো সেটি হচ্ছে গ্রুপ ডিসকাশন। কোনো একটি বিষয় নিয়ে এমন একটি বিষয় শিক্ষক মহাশয় পড়াচ্ছেন ক্লাসে, দেখা গেল যে সেই বিষয়টি নিয়ে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু খুব একটা মানে প্রত্যেক শিক্ষার্থী সেখানে আগ্রহ পাচ্ছে না। তখন শিক্ষক মহাশয় কি করলেন, ছোট ছোট দলে ভাগ করে দিলেন এবং প্রত্যেককে বললেন তোমাদের যা মতামত সেটি তোমরা বলো এই বিষয়টি নিয়ে। এইভাবে কিন্তু আমরা দলগতভাবে কিছু কিছু বিষয় শ্রেণীকক্ষে আলোচনা করতে পারি। পিয়ার টিচিং, সহপাঠীদের দ্বারা শেখানো। শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু একই ধরনের ক্ষমতা সম্পন্ন থাকে না। কেউ কেউ কোনো কোনো বিষয়ে দুর্বল থাকে। সেক্ষেত্রে আমাদের পিয়ার টিচিং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পিয়ার টিচিং ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী যদি অঙ্কে দুর্বল থাকে, দেখা যাচ্ছে তারই সহপাঠী বন্ধু সে অঙ্কে খুব ভালো, টিচার যেই অঙ্কটা বুঝিয়ে গেছে সে হয়তো সেটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে পিয়ার টিচিং করে সে সেই জায়গাটাকে কিন্তু রেকটিফাই করছে বা বন্ধুর কাছ থেকে সাহায্য নিয়ে সে কাজটি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। রোল প্লে, অভিনয়ের মাধ্যমে শেখা। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা বইয়ে পড়ছি বা শুনছি, সেটা যতটা এফেক্টিভ হবে রোল প্লে বা অভিনয়ের মাধ্যমে যদি আমরা শিখি সেটা কিন্তু যথেষ্টভাবে কার্যকর হবে। রিফ্লেক্টিভ ডিসকাশন, নিজের অভিজ্ঞতা নিয়ে চিন্তা। কোনো একটি বিষয় পড়ার পরে শিক্ষক যখন ক্লাসে পড়ান, কোনো একটি বিষয় যখন ছাত্ররা পড়ে, তার ফলে সে কি ধরনের তার মধ্যে শিক্ষা চিন্তা হলো বা সেই বিষয়টি সম্পর্কে কি বুঝলো সেটা জানার জন্য শিক্ষক অনেক সময় তাদের মতামত নিয়ে থাকেন। এই ধরনের যে ডিসকাশন সেটাকে আমরা রিফ্লেক্টিভ ডিসকাশন বলে অভিহিত করতে পারি। নেক্সট স্লাইডটি রয়েছে, সেটা যে এই দলগত শিক্ষণের ফলে শিক্ষার্থীরা কি ধরনের উপকারিতা পাচ্ছে বা কি অ্যাডভান্টেজ রয়েছে এই শিক্ষণে। তার ফলে কি হচ্ছে, শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতি হচ্ছে, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ছে এবং তাদের মধ্যে সামাজিক এবং নৈতিক মূল্যবোধ গড়ে উঠছে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের জটিল সমস্যা সমাধানে তাদের দক্ষতা বাড়ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতের জন্য তারা নানা ধরনের কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছে। তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এই ধরনের বোধগুলো গড়ে উঠছে। তারা নিজেদেরকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিশা খুঁজে পাচ্ছে। তাদের মধ্যে ভয় ভীতি দূর হচ্ছে। সবশেষে আমরা বলতে পারি
যে এই সহযোগী শিক্ষণ একটি আধুনিক এবং যথেষ্ট কার্যকরী পদ্ধতি। এটি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান এবং মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তাদের বাস্তব জীবনে দলগত কাজ করার জন্য প্রস্তুত করে তুলছে। এই পদ্ধতির সফল প্রয়োগের মূল চালিকা শক্তি কারা? শিক্ষকই হলেন এই পদ্ধতির সফল প্রয়োগের মূল চালিকা শক্তি। তার ফলে শিক্ষার্থীর কিন্তু বাস্তব জীবনে দলগত কাজ করার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে শিক্ষার্থীর কিন্তু সামগ্রিক বিকাশ ঘটছে।